বন্ধুরা, চিংড়ি মাছ যে সবজিতেই দেওয়া হোক না কেন তার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। বাড়ির বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। তো এইভাবে বানালে কিন্তু তোমরা সহজেই বাড়ির বাচ্চাদের সবজি কিন্তু খাইয়ে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এর মাথাটা আলাদা করে নিয়েছি। এই মাথাগুলো আমি একটি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, ওটাকে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি একটি ভাজা মশলা বানিয়ে নিয়েছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1 চামচ গোটা জিরে এবং 1.5 চামচ ধনে দিয়েছি এবং তার সঙ্গে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কারণ কি, তেজপাতা আমি আর পরে ব্যবহার করব না। তো এইভাবেই কিন্তু আমি ভাজা মশলার মধ্যে ব্যবহার করে নিচ্ছি। তো এটাকে শুকনো করে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ বেরোয়। ভাজা হয়ে গেলে আমি কিন্তু অন্য পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। এরপর গ্যাসে আরেকটি কড়া বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি ধোঁয়া ওঠা পর্যন্ত। তো এবার আমি হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, 1 থেকে 1.5 মিনিট মতো ভাজতে হবে আমাদের। তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদমই শক্ত হয়ে যাবে এবং হাই ফ্লেমেই কিন্তু আমাদের ভাজতে হবে। দেখো, আমাদের চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ আমাদের তোলা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো সুন্দর সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদাটা আমাদের একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্স সবজি। এর মধ্যে দিয়ে দেখো, আমি কেটে নিয়েছি ছোট ছোট ডুমো করে কেটে মিষ্টি কুমড়ো, ডুমো করে কেটে নিয়েছি আলু এবং একটু লম্বা ফালি করে কেটে নিয়েছি পটল। আমি একটা পটলকে 4টে পিস করেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলু এবং কুমড়ো প্রথমে কড়াতে ট্রান্সফার করে দিচ্ছি। আলু এবং কুমড়োটা যেহেতু একটু কুক হতে বেশি সময় লাগে, সেই জন্য আলু এবং কুমড়োটাই আমি আগে দিলাম। পটলটা আমি একটু পরে দেব। আলু এবং কুমড়োটাও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। এবং ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি যে মাছের মাথাটা, সরি, চিংড়ি মাছের মাথাটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে এবার আমি কড়াতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি সবজির সাথে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই এই চিংড়ি মাছের মাথা পেস্ট করে দিলে দেখবে তোমাদের যে কোনো সবজির টেস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তোমরা একবার এই প্রসেসে করে দেখো। তো চিংড়ি মাছের মাথা দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাছের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, লম্বা লম্বা করে ফালি করে কেটে এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পটল। তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আমাদের কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। আমি কিন্তু এই সবজিতে কোনো রকম জল ব্যবহার করব না। তো ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার সময় সবজি থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু আমাদের পুরো সবজিটা তৈরি হয়ে যাবে। দেখো, সবজি থেকে অনেকটাই জল বেড়েছে এবং সবজিগুলোও কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। এরপর আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটু দানাদার। তো সেই মশলা থেকে আমি কিন্তু 2 চামচ ব্যবহার করলাম, বাকিটা আমি অন্য সবজিতে ব্যবহার করব। তো সেই মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং চিংড়ি মাছের থালায় যে তেলটা লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে দিয়ে দিতে হবে, কারণ এতেই কিন্তু অনেকটা স্বাদ লুকিয়ে থাকে।
তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো এরপর চিংড়ি মাছ দিয়ে আমাদের কিন্তু আরো 2-3 মিনিট কুক করে নিতে হবে, নাড়াচাড়া করে, একদম খোলা কড়াতে, কোনো রকম আর ঢেকে রাখার দরকার নেই। তো 2-3 মিনিট আমাদের ভালো করে কুক করে নিতে হবে, নাড়াচাড়া করে। এরপর শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, অসুবিধা থাকলে স্কিপ করতে পারো। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটাও কিন্তু প্রপার কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কোনো রকম জল ব্যবহার না করে কিন্তু আমাদের সবজি একদমই রেডি। এই প্রসেসে তোমরা একবার করে দেখো, করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দুর্দান্ত লাগে খেতে। তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগবে। দেখো আমাদের কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রেডি। এবার আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, এটুকু আমি বলতেই পারি। তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এইভাবে একবার বানিয়ে দেখো। রেসিপিটি ভালো লাগলে লাইক করো এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবার কিন্তু চেখে দেখার পালা, এবার চেখে দেখতেই হবে কেমন টেস্ট হয়েছে। দেখো আমি তোমাদের চিংড়ি মাছটাও দেখিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাও প্রপার কুক হয়ে গেছে, দেখো, এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।